নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো আইপিএল এর প্রত্যেকটা দলের স্পিন অ্যাটাক নিয়ে। কোন দলের স্পিন অ্যাটাক আইপিএল এর সব থেকে ভালো, আমরা সেটাই আলোচনা করবো। একটা র্যাঙ্কিং করবো আমার মতো করে। তোমরাও তোমাদের মতামত কমেন্টে জানিও যে তোমাদের কি মনে হয় কোন দলের স্পিন অ্যাটাক সব থেকে ভালো বা কোন দলের সব থেকে খারাপ, সেই নিয়ে তোমাদের মতামত কমেন্টে জানিও। তো ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অবশ্যই অন করে দিও। তো আমাদের লিস্টে 10 নম্বরে যে টিমটা আছে সেটা হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ। তো সানরাইজার্স হায়দ্রাবাদের স্পিন অ্যাটাক একটু উইক লাগছে। একটু বলতে গেলে তাদের কাছে জিসান আনসারের অপশান আছে, হার্স দুবের অপশান আছে, এবং দরকার পড়লে তারা ক্রেন্স ফুলেত্রার মতো প্লেয়ারকেও ইউজ করতে পারে। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে যে জিসান আনসারি যেমন এখন বিজয় হাজারের ট্রফিতে ভালো বোলিং করছে, ভালো লেগ স্পিনার, ইভেন হার্স দুবের মধ্যেও রীতিমতো ট্যালেন্ট আছে, কিন্তু বড় স্টেজে অতটা এক্সপিরিয়েন্স নেই। আইপিএল এর মতো স্টেজে গত বছর অল্প কিছু ম্যাচ খেললেও সেই লেভেলের এক্সপিরিয়েন্স নেই। ফলে সেটা একটা যে অল টুগেদার ডিফারেন্ট একটা প্রেসার, এবং বোলারদের রিড করে আসবে, বেশি ভালো কোয়ালিটি ব্যাটসম্যানদের এগেনস্টে পড়বে, সেই প্রেসার একদম ফ্ল্যাট পিচ, সেখানে এই প্লেয়ারগুলো কেমন বোলিং করবে সেটা কিন্তু একটা বড় দেখার বিষয় হয়ে থাকছে। ফলে কিন্তু হায়দ্রাবাদের স্পিন অ্যাটাক একটু দুর্বল লাগছে, 10 নম্বরে থাকবে। 9 নম্বরে আমি যে দলটাকে রাখছি সেটা হচ্ছে লখনৌ সুপার জায়ান্ট। এবার লখনৌয়ের জন্য যদি ওয়ানিন্দু হাসারাঙ্গা আর দিগ্বেশ রাঠি একসাথে স্টার্ট করে, সেটা কিন্তু বেটার স্পিন অ্যাটাক হতে পারে। বাট সেটা কি লখনৌ আদেও করতে পারবে? হাসারাঙ্গা কটা ম্যাচে স্টার্ট করবে সেটা দেখার বিষয় থাকছে। তারা অ্যান্ড্রিক নরকিয়ার সঙ্গেও স্টার্ট করতে পারে, উপরে তো 3টে বিদেশি ব্যাটসম্যান খেলবেই, তার সঙ্গে জোস ইংলিশকে খেলালে সেখানেও একটা বিদেশি ব্যাটসম্যানের স্লট তারা ইউজ করে ফেলতে পারে। সেখানে হাসারাঙ্গাকে তারা প্লেইং ইলেভেনে কতটা আনতে পারবে সেই নিয়ে একটা প্রশ্ন থাকছে। না আনতে পারলে সেখানে কিন্তু দিগ্বেশ রাঠির ওপর অনেকটা দায়িত্ব থাকবে, এবং দিগ্বেশ রাঠিরও কিন্তু সেকেন্ড সিজন, একটা মরসুম ভালো করার পর সেকেন্ড মরসুম কিন্তু অনেক স্পিনারদেরই আমরা দেখেছি কিছুটা স্ট্রাগল করতে। তো সঙ্গে শাহবাজ আহমেদের অপশানটাও আছে, তবে দিগ্বেশ শাহবাজ ঠিকঠাক লাগছে বলতে পারো। সেই জায়গাতে 9 নম্বরে রাখছি লখনৌ সুপার জায়ান্টকে। 8 এবং 7 নিয়ে মোটামুটি একই রকম আমার মতামত আছে। একটা হচ্ছে পাঞ্জাব কিংস, একটা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। বাট আমি আরসিবিকে 8-এ রাখছি, তার কারণ হচ্ছে এক্সপিরিয়েন্সের অভাব। কারণ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কাছে ক্রুনাল পান্ডিয়া আছে, পাঞ্জাবের কাছে আছে হরপ্রীত ব্রার, দুজনেই সেম কাইন্ড অফ লেফট আর্ম স্পিনার। এদিকে আছে ইজুবেন্দ্র চাহাল, ওদিকে আছে সুয়াস শর্মা। চাহালের যে এক্সপিরিয়েন্স সেইটার জন্য আমি পাঞ্জাবকে 7-এ রাখছি, আরসিবিকে রাখছি 8-এ। এবার আরসিবির জন্য এটা গত বছর ভালো হয়েছিল যে ক্রুনাল এবং সুয়াস শর্মা ভালো বোলিং করে দিয়েছিল, সেরা ছন্দে বোলিং করেছিল। বাট সেই সেম ফর্ম এই বছর ধরে রাখতে পারবে কিনা সেটা সব থেকে বড় প্রশ্নের জায়গা আরসিবি দল নিয়ে থাকবে। ক্রুনাল কিন্তু অত ভালো বোলিং ডোমেস্টিকে এখন অব্দি করছে না, সুয়াসকেও কিন্তু সেই ছন্দে খুব একটা দেখা যায়নি। সেই জায়গাতেই সাথে পাঞ্জাবকে রাখছে, যাদের হরপ্রীত ব্রার তুলনামূলক ভালো বোলিং করছে, এবং তার সঙ্গে সঙ্গে চাহালের মতো একটা এক্সপিরিয়েন্স লেগ স্পিনারের অপশান আছে, যার অনেক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে, পাঞ্জাবের পিচটা শুটও করবে। তো সেই জায়গাতে কিন্তু 7 নম্বরে রাখছি পাঞ্জাব কিংসকে। 6 নম্বরে যে দলটাকে রাখছি সেটা হচ্ছে রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালসের স্পিন বোলিং অ্যাটাকটা কিন্তু এই বছর কিছুটা ইম্প্রুভ হয়েছে। একসাথে রবি বিষ্ণুই, রবীন্দ্র জাদেজা এবং রিয়ান পারাগ খেললে কিন্তু 3 রকম ডিফারেন্ট টাইপের স্পিনের অপশান তাদের কাছে থাকবে। রিয়ান পারাগের অফ স্পিন, জাদেজার লেফট আর্ম স্পিন, এবং রিস্ট স্পিন আছে হচ্ছে তোমার রবি বিষ্ণুয়ের। তবে একটা ব্যাপার কি, যে উইকেট টেকিং এবিলিটি নিয়ে একটা প্রশ্ন কিন্তু থাকবে। জাদেজাকে আমরা অতটাও উইকেট টেকার হিসেবে টি-20তে বর্তমানে দেখিনি, রান আটকে দেয়, টাইট লাইন লেন্থে বল করে। বাট জাদেজা প্রচুর উইকেট নিচ্ছে, এটা আমরা আইপিএলে খুব একটা দেখিনি রিসেন্ট টাইমে। সেম বিষ্ণুয়ের ক্ষেত্রেও শেষ 2 বছরে বিষ্ণুই একটু বেশি স্ট্রাগল করেছে। সেই জায়গাতে এটা একটা সমস্যার জায়গা হতে পারে, বাট স্টিল তাদের স্পিন বোলিং অ্যাটাকে ডেপথ বেশি আছে। দেন 5 নম্বরে যে দলটার কথা বলবো, মুম্বাই ইন্ডিয়ান্স। অবভিয়াসলি এখানে একটু অনেকে চমকে যেতে পারে যে মুম্বাইয়ের স্পিন বোলিং এত ভালো, বাট এটা আমি রাখছি, আমার মনে হয় যে আল্লাহ গাজানফার সে যেরকম বোলিং করছে, যে ছন্দে বোলিং করছে, তাকে মুম্বাই হয়তো তোমার প্লেইং ইলেভেনে ফিট করার চেষ্টা করবে। সেখানে আল্লাহ গাজানফারের সঙ্গে তারা মায়াঙ্ক মার্কান্ডের মতো একটা স্পিনারকে ইউজ করতে পারে, রিস্ট স্পিনার, অথবা তোমার ইউজ করতে পারে হচ্ছে মিচেল স্যান্টনারের মতো একটা স্পিনারকে। মিচেল স্যান্টনার বিশাল ভালো কোয়ালিটির একজন লেফট আর্ম স্পিনার, তার সঙ্গে সঙ্গে আল্লাহ গাজানফার দারুণ বোলিং করছে, মিস্ট্রি স্পিনার ভালো বল করছে। সেই জায়গাতে যদি এই কম্বিনেশনটা মুম্বাই নামিয়ে দেয়, আল্লাহ গাজানফার এবং মিচেল স্যান্টনার, তার সঙ্গে বুমরা, বোল্ট, চাহার অথবা শার্দুলের অপশান, হার্দিক আছে, ডেফিনেটলি কিন্তু এই স্পিন বোলিং অ্যাটাকটা চলে যাবে। সেই জায়গাতেই মুম্বাই ইন্ডিয়ান্সকে উপরের দিকে রাখছি, কারণ আমার মনে হয় আল্লাহ গাজানফার কিন্তু সুযোগ পেলে দারুণ করবে। দেন 4 নম্বরে সিএসকে। একটু সিএসকে তুলনামূলক পিছিয়ে গেছে, নয়তো সিএসকে স্পিন বোলিং অ্যাটাক টপ 3তেই থাকে। তবে সিএসকের কাছেও জাদেজার মতো প্লেয়ার চলে গেলেও ভালো স্পিন বোলিং অ্যাটাক আছে। তারা প্রশান্ত ভীরকে নিয়ে এসেছে, যে জাদেজার মতনই কিছুটা রোল প্লে করতে চলেছে সিএসকের এই টিমে। তার সঙ্গে সঙ্গে নূর আহমেদ,
ভীষণ ভালো কোয়ালিটির একজন রিস্ট স্পিনার, দারুণ বোলিং করে, নূর আহমেদের কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নেই। ইভেন তার সঙ্গে সঙ্গে কোথাও স্লো ট্র্যাক হলে, যদি টার্নিং পিচ হয়, তারা শ্রেয়াস গোপাল অথবা রাহুল চাহারের মতো আরেকটা স্পিনারকে নিয়ে এসে স্পিন বোলিং অ্যাটাকটাকে আরও স্ট্রং করতে পারবে, সেই অপশানটা তাদের কাছে খোলা আছে। অথবা তারা আকিল হোসেন অথবা ম্যাট শটের মতো একটা প্লেয়ার যে অফ স্পিন করে, সেরকম কাউকে নিয়ে এসেও স্পিন বোলিং অ্যাটাকটাকে মজবুত করতে পারবে, তিনটে স্পিনার নিয়ে যেতে পারবে। অপশান কিন্তু সিএসকে নিজেদের কাছে খোলা রেখেছে, সেই জায়গাতেই কিন্তু সিএসকে স্পিন বোলিং অ্যাটাক 4 নম্বরে আছে। প্রশান্ত ভীর ভালো করলে কিন্তু সিএসকের স্পিন বোলিং অ্যাটাককেও আমরা ভালো করতে দেখব। এবার 3 নম্বর আর 2 নম্বর জায়গাটা নিয়েও আমি একটু কনফিউজড, কোন দলটাকে 3-এ রাখবো, কোন দলটাকে 2-এ রাখবো। একটা দল হচ্ছে গুজরাট টাইটান্স, আর একটা দল হচ্ছে দিল্লি ক্যাপিটালস। দুই দলের কাছেই অপশান আছে 3টে করে স্পিনার নিয়ে খেলার, দুই দলই হয়তো 3টে করে স্পিনার নিয়ে খেলবে এবং ডিফারেন্ট টাইপের স্পিনার। যদি আমরা গুজরাট টাইটান্সের মোটামুটি একটা স্পিন বোলিং অ্যাটাক ভাবি, সেখানে রশিদ খান থাকবে, ওয়ান অফ দ্য বেস্ট টি-20 বোলার, লেগ স্পিনার, রিস্ট স্পিনার। তার সঙ্গে সঙ্গে থাকবে ওয়াশিংটন সুন্দর, অফ স্পিনার, এবং তার সঙ্গে সঙ্গে সাই কিশোর, আরও একজন কোয়ালিটি প্লেয়ার, লেফট আর্ম স্পিনার। মানে 3 রকমের ভ্যারাইটি এই বোলিং অ্যাটাকটার কাছে থাকবে, লেগ স্পিনার, অফ স্পিনার, লেফট আর্ম স্পিনার। তারই সঙ্গে সঙ্গে যদি আমরা উল্টো দিকে দিল্লি ক্যাপিটালসের কথাও ভাবি, তারাও কিন্তু 3টে ডিফারেন্ট টাইপের স্পিনার নিয়ে নামতে পারে, যেখানে কুলদীপ যাদব আছে, চায়নাম্যান স্পিনার, সম্পূর্ণ একটা ডিফারেন্ট থ্রেট ব্যাটসম্যানদের জন্য। তার সঙ্গে সঙ্গে ভিপ্রাচ নিগম, যেও লেগ স্পিনার, এবং তারই সঙ্গে সঙ্গে অক্ষর প্যাটেল, ওয়ান অফ দ্য বেস্ট লেফট আর্ম স্পিনার বর্তমান ওয়ার্ল্ড ক্রিকেটে। সেখানে দুটো দলের স্পিন অ্যাটাকই কিন্তু বেশ শক্তিশালী এবং ভ্যারাইটি আছে। বাট আমি দিল্লিকে 2-এ রাখবো, গুজরাটকে 3-এ। তার একটা কারণ হচ্ছে যে বর্তমান সময়ে রশিদ একটু যেন তার নিজের সেরা ছন্দে নেই, সেটা মনে হয়েছে। উল্টো দিকে অক্ষর বা কুলদীপ, তাদের ফর্মে কোনো ডিপ আমরা দেখিনি, ভালোই বল করে যাচ্ছে। সেই জন্যই আমি একটু গুজরাটকে 3-এ রাখছি, 2-এ রাখছি দিল্লি ক্যাপিটালসকে, আর 1 নম্বরে অবভিয়াসলি যে দলটা বাকি আছে, কলকাতা নাইট রাইডার্স। এই নিয়ে কোনো সন্দেহ থাকার কথাই নয় যে কলকাতা নাইট রাইডার্সের স্পিন বোলিং অ্যাটাক এই মুহূর্তে আইপিএলের সব থেকে বেস্ট, এবং ওয়ার্ল্ড ক্রিকেটেও এরকম স্পিন বোলিং কম্বিনেশন পাওয়া যাবে না যেটা কেকেআরের কাছে আছে। প্রথমত আছে বরুণ চক্রবর্তী, যে বর্তমানে টি-20 নম্বর 1 বোলার, বর্তমানের তো নম্বর 1 স্পিনার ঠিক কথাই, টি-20 নম্বর 1 বোলার। তার সঙ্গে সঙ্গে আছে সুনীল নারায়ণ, যে টি-20 অল টাইম হয়তো সব থেকে সেরা স্পিনার হয়ে থাকবে। তো সেখানে সুনীল নারায়ণ আর বরুণ চক্রবর্তীর যে কম্বিনেশন, সেটা তো এমনিতেই কিলার কম্বিনেশন ছিলই। তার সঙ্গে সঙ্গে অনুকূল রয়, যে বর্তমান সময়ে ডোমেস্টিক কাঁপাচ্ছে। সৈয়দ মুস্তাক আলী ট্রফির ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে, 19টা মতো উইকেট নিয়েছে, 18টা না 19টা, দারুণ বোলিং করছে, ব্যাট হাতে ভালো করছে। তবে তার যে লেফট আর্ম স্পিন, সেটা যতটুকু আমরা এর আগেও আইপিএলে দেখেছি বেশ এফেক্টিভ ছিল, টাইট লাইন লেন্থে বোলিং করতো, এখন উইকেটও নিচ্ছে। সব মিলিয়ে অনুকূল, ভরুণ এবং নারায়ণ, এটা একটা চরম কম্বিনেশন হতে চলেছে। তারই সঙ্গে সঙ্গে দাক্স কামরা, আরও একটা দারুণ মিস্ট্রি স্পিনার কেকেআর তুলে রেখেছে, যেও কিন্তু কেকেআরে এসে কেমন করে সেই দিকে আমাদের নজর থাকবে। আন্ডার-23 লেভেলে দারুণ করছে, বাট এই বোলারটাও কিন্তু কেকেআরের লাইন আপে চলে আসতে পারে কোনো স্লো ট্র্যাকে, এবং 3টে মিস্ট্রি স্পিনার দিয়ে যদি অপোনেন্ট টিমকে অ্যাটাক করে, অপোনেন্ট ব্যাটসম্যানদের অবস্থা কিন্তু খারাপ হয়ে যেতে পারে। তারই সঙ্গে সঙ্গে প্রশান্ত সোলাঙ্কি, লেগ স্পিনার, তার অপশানটাও কলকাতা নাইট রাইডার্স রেখেছে। মানে সব রকম ভ্যারাইটি কিন্তু কলকাতা নাইট রাইডার্সের এই লাইন আপে আছে। দরকারে রিঙ্কু সিংও কিছুটা অফ স্পিন করে দিতে পারে, তো আমার মনে হয় না যে এই কোয়ালিটি স্পিন অ্যাটাক অন্য কোনো টিমের আছে। সেখানে উইথাউট এনি ডাউট বলা যেতে পারে যে কলকাতা নাইট রাইডার্সের স্পিন বোলিং অ্যাটাক সব থেকে সেরা। তো বন্ধুরা, তোমরা তোমাদের মতামত জানিও যে তোমাদের কি মনে হয় কোন দলের স্পিন বোলিং অ্যাটাক সব থেকে ভালো। তোমাদের মতামত কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।